প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে শিক্ষার্থী রাকিব মাতবরকে জখম করে দুর্বৃত্তরা। শত শত মানুষের সামনে এ ঘটনা হলেও তাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। স্বজনরা জানান, মাদারীপুরের শিবচরের চরসামাইল এলাকার বাসিন্দা নাসির মাতবর ও তার ছেলে রাকিব দুজনে ১.৫ মাস ধরে কারাবন্দী ছিলেন। সম্প্রতি রাকিব জামিনে মুক্ত হন। রোববার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে শিবচর পৌর এলাকার বাজারে যান তিনি। সেখানে তাকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় রাকিবকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় সে। ওরকম ভয়ঙ্কর সন্ত্রাসী না এটা সম্ভব হতো না। সোমবার সকালে শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজে বিএ শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল রাকিবের। ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন এলাকাবাসী। সবাই বলছে যে রাকিব তোরে মারবো, তুই যাইস না তোরে মারবো। এদের কাউকে যেন না হয়, আমরা সর্বোচ্চ শাস্তি চাই ওদের। পুলিশ বলছে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কারোরই নাই। এই ভিকটিমের পরিবার যদি ক্ষতিগ্রস্ত পরিবার যদি আমাদের কাছে মামলা করতে চায় তাহলে আমরা অবশ্যই মামলা নেব। গত ৬ মে চরসামাইল সর্দারকান্দি এলাকার কালাম সর্দারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে আহত করা হয়। ঘটনার ২১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায় সে। এই হত্যা মামলায় আসামি ছিলেন রাকিব। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।